আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদেরকে দেখাবো বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না। এটা কোন অঞ্চলের রান্না আমি জানি না, জানলে অবশ্যই কমেন্টে বলবেন। এটি খেতে অনেক মজাদার। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এখানে আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এখন আমি মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 80% কুক করে নেব। সিদ্ধ হয়ে গেলে আমি এটিকে নামিয়ে নেব। আমি বাঁধাকপিগুলোকে এভাবে কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াইতে হাফ কাপ তেল দিয়ে দেব। তেলটা একটু বেশিই দিতে হবে। এবার 4-5টি এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ পেঁয়াজেই তো রান্নাটা অনেক সুস্বাদু হবে। পেঁয়াজটা বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবারও একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। এখন নেড়েচেড়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে স্বাদটা তত বেশি হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। যেহেতু আমি মাংস সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এজন্য লবণটা একটু কম করে দিলাম। এবার মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া। মশলা কষানো যত পারফেক্ট হবে, তরকারির স্বাদও তত বেশি হবে। দেখুন কষাতে কষাতে মশলা তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আবারও মশলাটাকে এই পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এবার ভালো মতো নেড়েচেড়ে কিছুক্ষণ কুক করে নেব। দেখুন কষাতে কষাতে কেমন মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন আমার মশলাটি একদম পারফেক্ট কষানো হয়ে গিয়েছে। এবার আমি ওই সেদ্ধ করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মশলার ভিতরে মাংসগুলোকে ভালো মতো মিশিয়ে নেব, যাতে মশলা মাংসর ভিতর ভালো করে ঢুকে যায়। এভাবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে ভালো মতো মাংসটা কষিয়ে নিচ্ছি ওই পানিতে। রান্না করা মাংস তো আগেই 80% সিদ্ধ করা, এজন্য এখন বেশি সিদ্ধ করার প্রয়োজন ছিল না। এবার আমি বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মশলায় মিশিয়ে নিচ্ছি। এখনই বাঁধাকপি পানি ছেড়ে দিবে। দেখুন বাঁধাকপি থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এবার নেড়েচেড়ে ভালো মতো বাঁধাকপি সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। এখন 5-6টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনার পছন্দ মতো দিবেন, যে যেমন খেতে ভালোবাসেন তেমনটি দিবেন। এভাবে নাড়তে নাড়তে বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে। যদিও বাঁধাকপি সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে নাড়াচাড়া করে পানি শুকিয়ে নেব, আর তরকারি থেকে তেলও আলাদা হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার এসেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার। আমার রান্নাটিও ঝটপট হয়ে গেল। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম আরও মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।